আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু দৃশ্য। যে চাষি ভাইরা অনেকে প্লবন প্ররোচিত হয়ে আদা চাষ ও পেঁপে চাষ করে থাকেন, তাদের জন্য আমার এই ভিডিওটি। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখে আর মানুষের প্রলোভনে কখনো এই আদা চাষ পেঁপে চাষে কেউ যাবেন না দয়া করে। কারণ এই পেঁপে চাষে প্রচুর ব্যয়, সপ্তাহে সপ্তাহে স্প্রে করতে হয়। যেমন ধরেন ছত্রাকনাশক এবং কীটনাশক সহ বোরন, জৈব সার, আরও অনেক কিছু। কিন্তু পেঁপের বাংলাদেশে যে বাজার এবং পেঁপের যে অবস্থা, কাঁচা হোক আর পাকা হোক, পাকা পেঁপে তো বিক্রি করতেই পারবেন না, কারণ পেঁপের শরীর একটুখানি আঘাতে নষ্ট হয়ে যায়। আর হলেও পেঁপেটা এতটা মানুষ বেশি টাকা দিয়ে কিনবে না, সর্বোচ্চ আপনি 20-30 টাকা পাবেন এবং আপনার পেঁপে ব্যাপক খরচ হয়ে যাবে। পেঁপেতে এত পরিমাণ খরচ যে আপনার আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে দ্বিগুণ। এটা আমার প্র্যাকটিক্যাল একটি বাগান, যে বাগানে আমি নিজে চাষ করেছি। যে চাষ করে পেঁপেগুলো যে পরিমাণ হয়েছিল তা যথেষ্ট হয়েছিল, আমি বিক্রি করেছি অনেকগুলা, কিন্তু তাতে খরচের 5% উঠবে না। তাই কেউ এই প্রলোভনে ফাঁদে পা দিবেন না। আর আদার যে অবস্থা দেখতেই পারছেন, বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের পরিবেশ আদার জন্য উপযুক্ত নয়। আদা যে পরিমাণ আপনি লাগাবেন তার থেকে হয়তো ডবল হবে। ধরুন 1 মণ আদা লাগালে 2 মণ হবে, কিন্তু আদার যে পচন রোগ আছে এবং যে পচন রোগের ওষুধ ব্যবহার করা হয়, জৈব সার ব্যবহার করা হয়, এতে অনেক খরচ। তাই দিন শেষে বছর শেষে যখন আপনি আদা বেচতে যাবেন, তুলতে যাবেন, তখন দেখবেন যে আপনার আদা যা হয়েছে তার থেকে খরচ 3 গুণ বেড়ে গেছে। কারণ এই এক একটা বস্তায় আপনার 5 টাকা 6 টাকা খরচ হবে শুধু বস্তা কিনতেই। সেখানে মাটি ভরাটা আছে, বিভিন্ন সার, রাসায়নিক সার,